গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো এখন বাজে রাত 8টা আর এখন চলে এসেছি কিচেনে। জন্মাষ্টমী পুজোতে তো তালের বড়া লাগে, তারপরে একটু পায়েস করব, সব কিছুর জন্য চলে এসেছি কিচেনে। এখনও কিছু করা হয়নি, মানে রেডি হয়ে গেছে সব কিছু। তোমাদের দাদাভাই অনেক কিছু রেডি করে দিয়েছে, তো এরপরে শুরু করব। তো চলো তোমাদের দাদাভাই কি কি রেডি করে দিয়েছে একটু দেখে নিই। তো চলো দেখে নিই কী কী জোগাড় হলো। তো দেখো, কিছু ঠাকুরঘরের বাসন আমি এখানে রেখে দিয়েছি, কিছু ঠাকুরঘরের কাছে আছে। আর তোমাদের দাদাভাই দেখো গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছে পায়েস হবে বলে। আর নারকেল কিছু কুচিয়ে তোমার কাজু কিশমিশ একসঙ্গে জলে ভিজিয়ে রেখেছে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম, নারকেলটা জলে ভিজিয়েছো কেন, ফ্লেভারটা তো কমে যাবে। আর এদিকে পায়েস করব বলে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে রেখেছি। আর এখানে দেখো ওই মানে তালের বড়া করব, তো ওই জন্য সুজিটা ভিজিয়ে রেখেছি। তাল, নারকেল কোড়ানো হয়েছে, তোমাদের দাদাভাই নারকেলটা কুড়িয়েছে, আর দুধ আছে আর চিনি। আসলে আমি একটু লাইভ করছিলাম, ওই জন্য জোগাড় করতে একটু দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই সব কিছু জোগাড় করে নিয়েছে। তো এবারে আমি তালটা না, ওই তাল থেকে নোদটা বের করব। তোমরা কি বলো জানি না, আমরা এই তালের নোদ বলি। তো তার জন্য খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এরপরে এটাকে একটু নুন দিয়ে মেখে রেখে দেব, দিলে একটু নরম হয়ে যাবে। তারপরে আমি নোদটা বের করব। আর তার আগে আমি কিচেনটা খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম, ওভেনটাও ভালো করে মুছে রেখেছিলাম। তো বন্ধুরা, এইভাবে তালের খোসাটা ছাড়িয়ে নিতে হয়। নিয়ে না এই 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 যে ছাড়ানো হয়ে গেছে এইগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে রেখে দেব, তাহলে কি হবে, এর থেকে নোদটা সহজে বের করা যাবে। তো দুটো ছাড়ানো হয়ে গেছে, আর এই একটা ছাড়াচ্ছি। চলো, ছাড়ানো হয়ে গেলে তারপর আবার দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই হেল্প করে দিচ্ছে, আগে অনেক হেল্প করে দিয়েছে, পুজোর সমস্ত জোগাড় টোগাড় করে দিয়েছে। তো একদিকে পায়েসটা হচ্ছে, আর আরেকদিকে আমি নোদটা ছেনে নিচ্ছি। তো গ্রামের দিকে আমরা কি করতাম, তখন ওই বাঁশের ঝুড়ি থাকতো, তো ওই ঝুড়িতে করে খুব সহজে হয়ে যেত। কিন্তু এখানে কি করব, এখানে এই যে স্টিলের ঝুড়ি মতো আছে, এটাতেই এইভাবে আমি নোদটা বের করে নিচ্ছি। দেখো একটুখানি ছানার পরে এই যে এইভাবে বের হচ্ছে, এরকমভাবে পুরোটা আমি বের করে নেব। আর এদিকে দেখো মোটামুটি পায়েসটা হয়ে এসছে। আমি শেষে একটু নারকেল, কাজু, কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আর জানো তো, ঘিটা আনা হয়নি, মনে নেই। ঘিটা দিলে আর একটু সুন্দর ফ্লেভার হয়। তো কী আর করা যাবে, মোটামুটি পায়েসটা হয়ে এসছে, আর একটু হবে। চলো এরপরে ওদিকে তালের বড়ার জোগাড়টা করে নিই। আমরা ছোট থেকে গ্রামেই বড় হয়েছি, বিয়ের পর তারপরে শহরে চলে আসা। এখানে এসে আমরা তাল কিনে তারপরে তালের বিভিন্ন পিঠে, বড়া এগুলো বানাই। কিন্তু ছোটোবেলায় ভোরবেলা উঠে আমরা প্রচুর তাল কুড়িয়ে আনতাম। খাই না খাই এত তাল কুড়োনোর নেশা ছিল। আর এই দেখো তালের নোদ বের করে নিয়েছি, চলো এরপরে জোগাড়টা করে নিই। তো দেখো ময়দাটা খানিকটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এবারে ওই যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো সুজিটা ঢালার সময় ময়দাটা খানিকটা ছিটকে পড়ে গেল। তো এরপরে এই যে তালের নোদটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই তাল দেখলে না ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে যায়। তখন টিউশন পড়ে যখন বাড়ি ফিরতাম, অনেকগুলো আমরা একসঙ্গে বন্ধুরা যখন বাড়ি ফিরতাম, দেখতাম রাস্তার ধারে অনেক তাল পড়ে আছে, সেইগুলো কুড়িয়ে আনা, অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো এরপরে দেখো এই যে নারকেল কুড়ানো, এটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই চিনি 250 মতো চিনি নিয়ে এসেছিলো, তো ওই চিনিটা অ্যাড করে দিলাম। তো এরপরে এটা ভালো করে মেখে নেব। এর মধ্যে না একটু অল্প করে নুন দিয়েছি, ওটা দেখানো হয়নি। এবারে এরপরে এটা খুব ভালো করে মেখে নেব। ব্যাস, মেখে নিলেই এর কাজ হয়ে গেল। এরপরে তেল গরম করে অল্প অল্প করে দিয়ে দিলেই তালের বড়া তৈরি হয়ে যাবে। আমার ঘরে গোপাল নেই, তবে নারায়ণ দেব আছেন। আমি প্রত্যেক বছর নারায়ণ দেবের কাছেই জন্মাষ্টমী পুজোটা করি। প্রত্যেক বছরের মতো এবছরও সেই রকম পুজো করছি।
তবে বিশেষ কিছু নিয়মকানুন আমি হয়তো জানি না, যেটুকু করি মন দিয়ে করার চেষ্টা করি। জানি না কতটা ঠিক করতে পারি, তবে এইটুকু বিশ্বাস করি মন দিয়ে যদি ভগবানকে ডাকি, ভগবান ঠিক ভক্তের ডাকে সাড়া দেবেন। যেটুকু ধরবে দাও, আর না হলে কেন ওইটা খুব চটচটে হয়ে গেছে। আর এই দেখো, আমি প্রথমে ব্যাটারটা না চামচ দিয়ে তেলে ফেলার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম হাত দিয়ে দিলেই সব থেকে ভালো হয়। তো ওই জন্য হাত দিয়ে তালের বড়াগুলো বানিয়ে নিচ্ছি। তো চলো তালের বড়াগুলো এক এক করে বানিয়ে নিই। তো দেখো আমার তালের বড়া বানানো কমপ্লিট, আর পুজোর জন্য আলাদা করে নিয়ে নিয়েছি। আর এখন বাজে রাত 11টা, এমন সময় পুজো হচ্ছে। তো দেখো এদিকে ফল কাটা হয়েছে, একদিকে পায়েস দিয়েছি আর একদিকে তালের বড়া। আর চলো সিংহাসনটা তোমাদের একটু দেখিয়ে দিই কিভাবে একটু সাজিয়ে নেওয়া হয়েছে। আর এই যে আমাদের নারায়ণ দেব, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এরপরে চলো পুজোটা সেরে নিই। আর আমাদের গ্রামের দিকে দেখতাম জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব হতো, আর সেখানে না কেউ কৃষ্ণ সাজতো, কেউ রাধা সাজতো, তারপরে কেউ নন্দরাজা সাজতো, কেউ কংস মামা সাজতো, এরকম বিভিন্ন সব সেজে একটু গান হতো, নাটক মতো হতো, বেশ ভালো লাগতো কিন্তু দেখতে। তো তারপরে যখন থেকে শহরে চলে এলাম আর এগুলো দেখতে পাই না, বেশ ভালো লাগতো সেগুলো। তো দেখো মোটামুটি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে পুজোর যখন জোগাড় করছিলাম তখন আর ভিডিও করা হয়নি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো। আর পুজোটা কমপ্লিট হতে হতে প্রায় 12টা বেজে গেছে। তো ওই জন্য আজকের আর প্রসাদ কাউকে দিতে যাব না, কাল সকালে মোটামুটি ফ্ল্যাটে সবাইকে দিতে যাব, সবাই এখন ঘুমিয়ে গেছে। ও আর হ্যাঁ, আজকে দুপুরবেলা কী রান্না হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো চলো একটু এক ঝলক দেখিয়ে দিই। আর যেহেতু জন্মাষ্টমী ছিল, তাই দুপুরবেলা আমরা নিরামিষ রান্নাবান্না করেছিলাম। নিরামিষ রান্নাবান্নার মধ্যে ছিল পনিরের তরকারি, বাঁধাকপির তরকারি, মুগের ডাল, ব্যাস এইটুকুই করেছিলাম, আর বিশেষ কিছু করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ পনিরটা কেটে নিয়েছি। তো ভাবছিলাম জানো তো পনিরের আজকের একটু অন্যরকম রেসিপি বানাবো, কিন্তু দেখছি যে কাজু বাদামটা কখন শেষ হয়ে গেছে আর চাল মগজটা ছিল, আর এই বর্ষাকালে মনে হয় কেমন একটা হয়ে গেছে। তো ওই জন্য আর অন্য কিছু রেসিপি বানালাম না, সে আলু দিয়ে একটু তরকারি বানিয়ে নিলাম। তো তার জন্য পনিরটাকে ভেজে নিয়েছিলাম, আর বেশ দেখো খুব সুন্দর লাল লাল একটু হয়েছিল, আর খুব সফট ছিল, মানে বেশি একদম কড়া করে ভাজিনি। তারপরে দেখো আলুটাকে ভেজে নিয়েছি। তো যেমনভাবে আলু পনির তরকারি সবাই করে নিরামিষভাবে, সেই রকমভাবে বানিয়ে নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করব। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, পরের দিন আবার তোমাদের সঙ্গে কথা হবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, টাটা।